বন্ধুরা, পিকনিকের রাতে আমরা দেশি চিকেন রান্না করেছি। চিকেনটা কি দিয়ে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ, লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সরিষার তেল দিয়ে চিকেনটা মেখে রাখবো। বিকেলবেলায় সব কিছু রেডি করে রেখেছি। চিকেনটা ভালো করে মেখে 2-3 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। চিকেনটা মাখা হয়ে গেছে। আলুগুলি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ টুকরো করে কেটে নিলাম। রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব আর আদা কাঁচা লঙ্কাটাও একসাথে পেস্ট করে নেব। রসুন পেঁয়াজটা পেস্ট করে নিলাম, আদা কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিলাম। রাত্র 8টার সময় রান্না করতে চলে আসলাম। বাটিতে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, সামান্য চিনি, জল দিয়ে গুলে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। আলুটা প্রথমে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। তোমরা পিকনিকের রাত্রে কি কি খাওয়া দাওয়া করলে কমেন্টে জানাবে। আমরা তো একদম সিম্পল খাওয়া দাওয়া করলাম। আলুটা ভেজে নিলাম। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচি, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজের পেস্টটা ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধ থাকবে। ভালো করে ভেজে নিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর আমার দেশি চিকেন খেতে খুব ভালো লাগে, আর মটন। চিকেনটা কিছুটা কষানো হয়ে গেলে গোটা গোটা রসুন আর টুকরো করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা দিয়ে চিকেনটার সাথে ভালো করে কষিয়ে নিলাম। কিছুটা মটরশুঁটি নিয়ে নিলাম। মটরশুঁটিটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। মটরশুঁটিটাও চিকেনের সাথে কষিয়ে নেব। এভাবে আমি চিকেন রান্না করে খেয়েছি, দারুণ খেতে হয়েছিল। আমি প্রায়ই খেতাম, তোমরা বানিয়ে খেয়ে দেখতে, দারুণ খেতে হয়। খুব ভালো করে কষিয়ে নিলাম। এর জন্য গরম জল দিয়ে দিলাম। কেমন লাগলো তোমাদের দেশি চিকেনের রেসিপিটা আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভুলে লবণ লাগলো দিয়ে দিলাম।
চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আলুগুলি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পিকনিকের রাত্রে দেশি চিকেনটা অতি অসাধারণ খেতে হয়েছিল। চিকেনটা খুব ভালো ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। মটরশুঁটি দিয়ে দেশি চিকেনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমরা প্লেটে নিয়ে নিলাম, টেস্ট করে নেব। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।